হাতের বয়সের ভারে ক্লান্ত অবসন্ন বিষণ্ণ আমরা আল্লাহর কাছে দোয়া করি হুজুরকে আমাদের মাঝে দীর্ঘ হায়াত দান করে আমরা দীর্ঘ চাহনির মাধ্যমে হুজুরের নেক নজর নেক দোয়ার আদলে আমরা থাকতে পারি। আল্লাহ যেন হায়াতের মধ্যে দীর্ঘ বরকত দিয়ে আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন, আমিন। আমাদের মাঝে হুজুর কেবলার উত্তরসূরি সাহেবজাদা মুফাসসিরে কোরআন পীরজাদা হযরত মাওলানা আবু বকর মোহাম্মদ আদিল মাদ্দাজিলুল আলী জলপুরি হুজুর আমাদের মাঝে এখন নামটা এখানে আমি লেখার চেষ্টা করছি। হুজুরের সাহেবজাদা হযরত মাওলানা মিসবাহুল উমর আমাদের মাঝে এখন নসিহত পেশ করবেন হুজুর কেবলার ইজাজতে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل القرآن عربيا غير ذي عوج. أشهد أن لا إله إلا الله الذي ما جعل عليكم في الدين من حرج. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صاحب البينات والحجج. اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه في كل أيام وشهور وحجج. وعلى الذين بذلوا في دين الله المجهود والمهج ما كان العج والثج. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون. وقال عليه الصلاة والسلام فإن العبد إذا اعترف بذنبه ثم تاب إلى الله تاب الله عليه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمركم بأمر بدأ فيه بنفسه فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই মুহাব্বতের সাথে হুজুর নবী আকরাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व আসহাবিহি व बारक व सल्लम। সমস্ত রকমের তারিফ ও তৌসিফ, সমস্ত রকমের প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসার পরে হুজুর নবী আকরাম শফি উম্মম রসুল মুহতাশম নবী মুকররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পাঠ করার পরে মুআজ্জাজ ও মুহতারাম মাশায়েখ ইদাম, উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ এবং জুমলা জমি' সামিঈন ও হাজিরিন হযরত, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহরবানি এবং অনেক বড় করম कि अल्लाह तबारक व ताला आज के আমাদেরকে একটা এমন জায়গা বসার তৌফিক দিয়েছেন যেখানে শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা হইতে আছে। আলহামদুলিল্লাহ তাআলা। বিরাদরান মিল্লাত, এই রকম মাহফিলের ব্যাপারে আমাদের আকা ও মওলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে খেতাব করছেন कि इदा मररतुम बिरियादिल जन्ना फरतऊ। तिरमिजी शरीफेर हदीस आसे कि हुजूर अलैहिस सलातु वस्सलाम साहाबादेरके लक्ष्य करे खिताब करছেন कि যখন তোমরা রিয়াদুল জান্নার কাছ থেকে আসা যাওয়া করো তো ওইখান থেকে কিছু ফল ফ্রুট খাইয়ে নিবা और তার কিছু লাভ হাসিল করিয়ে নিবা। রিয়াদুল জান্না জান্নাতের বাগান। तो साहबा एकराम रा अरज करलेन कि वमा रियादुल जन्ना, कि हुजूर এটা কেমনে হইতে পারবে कि আমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কাছ থেকে আসা যাওয়া করব। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন कि হিলাকুজ যিকর, कि সমস্ত ওই মাহফিল যেইখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা হয়, যেখানে কোরআন এবং হাদিসের মাধ্যমে কথা হয়, সেই মাহফিলটা হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। তো বিরাদরান মিল্লাত, আলহামদুলিল্লাহ তাআলা এখন আমরা যেখানে বসা আছি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কওলের মোতাবেকে এই জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ তাআলা। বিরাদরান মিল্লাত, আজকে এই মাহফিলের মধ্যে আমি আপনাদের সামনে দুই চারটা কথা তওবার ব্যাপারে পেশ করব। আপনারা সবাই দোয়া করবেন कि আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য সহজ করে এবং আমার জিহ্বার উপরে কালিমাতুল হক জারি করিয়ে দেয়। আমিন। বিরাদরান মিল্লাত, আহলে আরবদের মাকুলা আছে, আরব দেশের মানুষদের প্রবাদ আছে कि अहले अरब रा बोलें कि इन्नल इंसाना मुरक्कबुम मिनल खताई व निस्यान, कि इंसान खता और निस्यान का मुरक्कब है, अर्थात मानुष भूल एवं त्रुटिर मिश्रण। तो बिरादरान मिल्लत, আমাদের ভিতর থেকে কোনো মানুষ এই দাবি করতে পারবে না कि আমার দ্বারা সারা জীবনে কোনো সময় কোনো গুনাহ হয় নাই। আমাদের ভিতর থেকে কোনো মানুষ এই দাবি করতে পারবে না कि আমি নিষ্পাপী আছি, আমার নামে আমালের মধ্যে একটাও গুনাহ নাই। এটা কেউ বলতে পারবে? আম্বিয়া একরাম এবং রাসূলদেরকে ছাড়া আর কোনো মানুষ মাসুম নাই। তো বিরাদরান মিল্লাত, আমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তো এটা আমাদের জন্য আশ্চর্যজনক কথা নাই, বরং আশ্চর্যজনক কথা এটা আছে कि আমরা ওই গুনাহের উপরে মুসির হয়ে যাই, ওই গুনাহের উপরে অটল হয়ে যাই। বিরাদরান মিল্লাত, তো আমাদের দ্বারা যেখানেই কোনো গুনাহ হয় তো আমাদেরকে কি করতে হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে তওবার হাত তুলতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ক্ষমা চাইতে হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা গফুরুর রহিম আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওয়াবুর রহিম আছে, আমাদের প্রত্যেকের সমস্ত খাতাগুলিকে সাথে সাথে মাফ করিয়ে দিবে। বিরাদরান মিল্লাত, আমি খুতবার মধ্যে একটা হাদিস তেলাওয়াত করছি। ওই হাদিসকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামে তিরমিজির মধ্যে নকল করছেন এবং রাবিয়ে হাদিস আছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন যে আল্লাহর হাবিব আমাদের আকা ও মাওলা রূহি ফিদা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হুজুর বলছেন যে সমস্ত বনি আদম, সমস্ত আদম আলাইহিস সালামের সন্তান, সমস্ত আদম আলাইহিস সালামের औलाद খাতাকার আছে, গুনাহগার আছে, পাপী আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এবং এই সকল গুনাহগারদের মধ্যে সবচাইতে ভালো গুনাহগার ওই ব্যক্তি আছে যে গুনাহ তো করে কিন্তু গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করিয়ে নেয়। তো বিরাদরান মিল্লাত, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা এবং ইস্তিগফার করিয়ে নেয় সে ব্যক্তিকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে ভালো গুনাহগার বলিয়ে দিয়েছেন। এবং আমি খুতবার মধ্যে সূরা তাহরিম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রত্যেক মুমিনদেরকে লক্ষ্য করে খেতাব করছেন कि या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा असा रब्बुकुम अन युकफ्फिर अन्कुम सय्यिआतिकुम व युदखिलकुम जन्नातिन तजरी मिन तहतिहाल अनहार। अल्लाह ताआला इरशाद करছেন कि ए समस्त ईमानदार बंदारा, তোমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করো, তোমরা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করো। কেমন তওবা? আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন যে তাওবাতান নাসুহা, তওবাতে নাসুহ করো। বিরাদরান মিল্লাত, এই তওবাতে নাসুহ কি জিনিস আছে? হযরত ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মুআলিমুত তানজিলের মধ্যে হযরত উমর এবং হযরত উবাই ইবনে কাব এবং মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কওল নকল করছেন যে হযরত উমর এবং হযরত উবাই ইবনে কাব এবং মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলছেন যে আত-তাওবাতুন নাসুহ আন ইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা যামবি কামা লা ইয়াউদুল লাবানু ইলা আদ-দার। আপনারা আমার একটা প্রশ্নের আগে উত্তর দেন कि যদি একবার গরুর ওলান থেকে দুধ বাহার করা যায় তো ওই ওলানের মধ্যে কেউ দুধকে আবার ঢুকাইতে পারবে? এটা এক তো অনেক কঠিন জিনিস এবং অসম্ভব জিনিস আছে। তো হযরত উমর এবং উবাই ইবনে কাব এবং মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদেরকে মিসাল দিয়ে বুঝাইতে আছেন कि যেমনে একবার গরুর ওলান থেকে দুধ বাহার করার পরে ওই ওলানের মধ্যে কেউ দুধকে আবার ঢুকাইতে পারবে না, ঠিক সেই রকম যখন বান্দা গুনাহ থেকে তওবা করে তার জন্য ওই গুনাহের দিকে যাওয়াটা অতটুক কঠিন, অতটুক অসম্ভব হয়ে যায়। তো যখন তওবার পরে এই অবস্থা থাকে তো ওই তওবাকে বলা যাবে আত-তাওবাতুন নাসুহ, তওবাতে নাসুহ বলা যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন कि যদি তোমরা এই রকম তওবা করিয়ে নিবা তো কি হবে? আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন कि আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সমস্ত খাতাগুলিকে ক্ষমা করিয়ে দিবেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করিয়ে দিবেন। बिरादरान मिल्लत, हजरत इमाम गजाली रहमतुल्लाह अलैह मुकाशफतुल कुलूबेर मध्य उनार बई आछे, उनार किताब आछे मुकाशफतुल कुलूब। तो मुकाशफतुल कुलूबेर मध्य हजरत उमर रादियाल्लाहु ताआला आनहुर एकटा घटना नकल करছেন। তিনি লিখছেন कि हजरत उमर रादियाल्लाहु ताआला आन एक दिन मदीनार मध्य एकटा रास्ता दिए যাইতেছিলেন এবং সামনে থেকে একটা যুবক আসতেছিল। ওই যুবকের হাতের মধ্যে একটা বোতল ছিল
এবং ওই বোতলের মধ্যে মদ ছিল। যখন ওই যুবকের নজর, ওই যুবকের চোখ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়ছে, তো সে ভীত হয়ে গেছে এবং তার শরীরের মধ্যে কাঁপ আরম্ভ হয়ে গেছে। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ের কারণে সে নিজের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বলছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করছে কি এ বারি তাআলা, যদি আজকে আপনি আমাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লজ্জিত করবেন না, যদি আজকে আপনি আমাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে লজ্জিত করবেন না, তো আমি ওয়াদা করতে আসি কি সারা জীবনে কোনো সময় মদ পান করব না। বিরাদরানে মিল্লাত, সে নিজের কলবের মধ্যে তওবা করছে এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসিয়ে পড়ছেন এবং দেখছেন কি সে নিজের কাপড়ের পিছনে কিছু লুকাইতে আছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন কি এ যুবক, তুমি কি লুকাইতে আসো? তো সে ভয়ের কারণে বলিয়ে দিয়েছে কি ইয়া আমির আল মুমিনিন আল্লাযী আহমিলুহু হুয়া খাল, কি আমিরুল মুমিনিন আমার কাছে সিরকা আছে, কিন্তু ছিল মদ। সে ভয়ের কারণে বলিয়ে দিয়েছে সিরকা আছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি আচ্ছা সিরকা আছে তো একটা বাহার করো, আমার সামনে পেশ করো, আমিও দেখি। সে খুব ভয়ের সাথে ওই বোতলকে বাহার করছে এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করছে। বিরাদরান মিল্লাত, যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বোতলকে খুলছেন এবং ওই বোতলের মধ্যে দেখলেন, তো ওই বোতলের মধ্যে সত্যিকার সিরকা ছিল, মদ ছিল না। বিরাদরান মিল্লাত, अब এই ঘটনাকে নকল করার পরে হযরত ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি আমরা প্রত্যেক মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে খেতাব করছেন कि फंजुर इला मखलूकिन ताबा मिन खौफ मखलूकिन फबद्दल अल्लाह सुब्हानहु व तआला खमरहु बिल खल लम्मा अलिमा मिनु इखलास तौबा, कि ऐ समस्त मुमिन मुसलमानरा তোমরা একটা এই ওয়াকিয়ার দিকে তাকাও कि एक बंदा एक बंदार भयर कारणे तौबा करছে, एक मखलूकेर भयर कारणे तौबा करছে, কিন্তু যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন যে তার তওবার মধ্যে ইখলাস আছে, তার তওবাটা একদম খাঁটি আছে, তওবাতে নসু আছে, তো ওই বোতলের মধ্যে যে মদ ছিল ওই মদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিরকার সাথে পরিবর্তন করিয়ে দিয়েছেন। এবং তিনি আগে লিখছেন কি যদি আমরা গুনাহগার মানুষরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমার সমস্ত খাতাগুলি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করি, তো কাল কিয়ামতের দিনে হাশরের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পাপের মদকে নেকির শিরকার সাথে পরিবর্তন করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো বিরাদরান মিল্লাত, যখন বান্দা নিজের ভুলকে স্বীকার করে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করে, তো আল্লাহর হাবিব ইরশাদ করছেন, বুখারী শরীফের হাদিস আছে যে ফাইন্নাল আবদা ইযা আতারাফা বিযামবিহি সুম্মা তাবা ইলাল্লাহ তাবা আল্লাহু আলাইহি, कि যখন বান্দা নিজের ভুলকে স্বীকার করে এবং লজ্জিত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করে, তো এই রকম বান্দার তওবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে কবুল করিয়ে নেন। এবং আল্লাহর হাবিব বলছেন कि তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, कि ওই ব্যক্তির জন্য সুসংবাদ আছে যে কাল কিয়ামতের দিনে হাশরের মাঠে নিজের নামায়ে আমালের মধ্যে খুব বেশি বেশি তওবা এবং ইস্তিগফার যার নামায়ে আমালের মধ্যে থাকবে। তো বিরাদরান মিল্লাত, এখন পর্যন্ত যতটুকু কথা হইছে ওর মাধ্যমে আমরা বুঝতে পারছি कि যদি আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায় তো আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। কিন্তু বিরাদরান মিল্লাত, আমাদের দ্বারা কোনো গুনাহ হইছে, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করছি, ইস্তিগফার করছি, কিন্তু তওবা করার পরে কিছু মিনিট পরে বা কিছু ঘন্টার পরে বা কিছু দিন পরে যে গুনাহ থেকে আমরা তওবা করছিলাম, যদি ওই গুনাহ আমাদের দ্বারা আবার হয়ে যায় তো এখন আমাদেরকে কি করতে হবে? বিরাদরানে মিল্লাত, শয়তান আমাদের মাইন্ডের মধ্যে ঢুকায় कि তুমি গুনাহ করছিল, গুনার পরে তওবা করছিল এবং কেমন তওবা ছিল কি তওবার পরে আবার গুনাহ করিয়ে দিছো, এখন
কেমনে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তুমি মাফি চাবো? বেরাদারানে মিল্লাত, এইরকম চিন্তাটা শয়তান তরফ থেকে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোনোদিন আশাহীন হব না। এবং আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা, कि ওই ব্যক্তিকে গুনাহের উপরে অটল বলা যাবে না, ওই ব্যক্তিকে গুনাহের উপরে মুসির বলা যাবে না, যে গুনাহ তো করে কিন্তু গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তিগফার করিয়ে নে। যদি ওই এক গুনাহকে এক দিনের মধ্যে 70 বারও করিয়ে থাকে, তারপরেও ওই ব্যক্তিকে গুনাহগার বলা যাবে না। बिरादरान मिल्लत, अल्लाह तबारक व ताला कत बड़ो गफुरुर रहीम आछे, निजे बंदादेर उपरे कत मेहरबान कत दयालु आछे। आमी एकटा घटना आपनादेर सामने नकल करब, आपनारा ओई घटनार माध्यमे बुझते पारबेन। এই ঘটনাকে হযরত ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তানবীহুল গাফিলিনের মধ্যে নকল করছেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা তিনি লিখছেন कि अन्न वहशिय्या कातिल हमज़ा अम्मी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कतब इला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नी उरीदु अन उस्लिमा। कि हज़रत वहशी रदियल्लाहु ताआला তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শহীদ করতেন উহুদ যুদ্ধের মধ্যে। অনেক পরে তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা চিঠি পাঠাইছেন এবং ওই চিঠির মধ্যে তিনি লিখছেন যে ইন্নী উরিদু আন উসলিমা, कि হুজুর আমি মুসলমান হইতে চাই, আমি ইসলাম মযহব গ্রহণ করতে চাই। লাকিন্নী তামনাউনি আনিল ইসলামি আয়া নাযালাত আলাইক, কিন্তু কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে নাযিল করছেন, ওই আয়াত আমাকে ঈমান আনতে দেয় না। অর্থাৎ যখন আমি ওই আয়াতকে দেখি তো আমি বুঝতে পারি কি যদি আমি মুসলমান হয়ে যাই তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাফ করবেন না। ওই আয়াতটা কি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তিনি বলছেন কি এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা কাজ থেকে আমাদেরকে নিষেধ করছেন, আমাদেরকে দূর থাকার জন্য বলছেন। এক নম্বর হলো শিরক, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরক থেকে আমাদেরকে দূর থাকার জন্য বলছেন। এবং দুই নম্বর হলো মার্ডার, কতল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দূর থাকার জন্য বলছেন। এবং তিন নম্বর হলো জিনা, বদকারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনা থেকে দূর থাকার জন্য বলছেন। তিনি বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে তিনটা কাজ থেকে আমাদেরকে দূর থাকার জন্য বলছেন, ওয়া ইন্নী ফাআলতু হাযিহিল আশিয়া আস-সালাসা, कि আমার ওয়াস্তা এই আছে, কিন্তু আমার ওয়াস্তা এই আছে কি আমি এই তিনও কাজটাকে করিয়ে ফেলেছি। এই জন্য যখন আমি এই আয়াতকে দেখি তো আমি বুঝতে পারি কি যদি আমি মুসলমান হয়ে যাই তারপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করবেন না। তো বিরাদরান মিল্লাত, যখন ওনার এই চিঠি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াত নাযিল করিয়ে দিয়েছেন कि इल्ला मन ताबा व आमना व अमिला अमलन सालिहान फाउलाइका युबद्दिलुल्लाहु सय्यिआतिहिम हसनात। এই সমস্ত গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করিয়ে নেয় এবং ঈমান নিয়ে আছে তারপরে নেক আমল করে তো ওই ব্যক্তির সমস্ত খাতাগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির সাথে পরিবর্তন করিয়ে দিবেন। যখন এই আয়াত নাযিল হইছে তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওয়াহশীর দিকে এই আয়াতকে পাঠিয়ে দিয়েছেন। যখন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আন এই আয়াতকে দেখলেন তো একটা আরও চিঠি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি পাঠাইছেন এবং ওই চিঠির মধ্যে তিনি লিখছেন যে ইন্না ফিল আয়াতি শারতান, হুজুর এই আয়াতের মধ্যে একটা শর্ত আছে। ওই শর্তটা কি? कि अल्लाह तबारक व ताला बोलছেন कि जो व्यक्ति तौबा करिए ने तारपरे ईमान নিয়ে আছে এবং আমলে সালেহ করে, এই আমলে সালেহ করে এটা একটা শর্ত আছে
কে যে ব্যক্তি ঈমান আনার পরে তওবা করার পরে নেক কাজও করবে তার সমস্ত খাতাগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকির সাথে পরিবর্তন করিয়ে দিবেন। তিনি লিখছেন যে ওয়া ইন্নী লা আদরি হাল আকদিরু আলাল আমালিস সালিহ আমলা, কি এই আয়াতের মধ্যে যে নেক কাজ করার শর্ত আছে আমি তো জানি না কি আমি নেক কাজ করার সুযোগও পাবো কিনা, এই জন্য এখন পর্যন্ত আমি সন্তুষ্ট নাই। যখন বেরাদরান মিল্লাত ওনার এই চিঠি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তো আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আরো আয়াত নাযিল করিয়ে দিয়েছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, कि अल्लाह तबारक व ताला शिर्क छाड़ा और समस्त खतागुली गुनाह के माफ करिए दिबे लिमान यशा, जार जন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা থাকবে। যখন এই আয়াত নাযিল হইছে তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিয়েছেন। যখন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আন এই আয়াতকে দেখলেন তো একটা আরও খত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি পাঠাইছেন, একটা আরও চিঠি পাঠাইছেন এবং ওই চিঠির মধ্যে তিনি লিখছেন যে ইন্না ফিল আয়াতি শারতান আইজান, যে হুজুর এই আয়াতের মধ্যেও একটা শর্ত আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শিরককে ছাড়া আমি সমস্ত খাতাগুলিকে ক্ষমা করিয়ে দিব লিমান ইয়াশা, যার জন্য আমার ইচ্ছা থাকবে। ওয়া ইন্নী লা আদরি আয়াশা আল্লাহু আন ইয়াগফিরা লি আমলা, কিন্তু আমি তো জানি না কি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা আমাকে মাফ করার জন্য থাকবে কিনা, এই জন্য এখন পর্যন্ত আমি সন্তুষ্ট নাই। বিরাদরান মিল্লাত যখন ওনার এই চিঠি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন তো সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নাযিল হয়ে গেছেন যে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ऐ আমার নাফরমান বান্দারা, বিরাদরান মিল্লাত এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ওয়ালিদেরকে লক্ষ্য করে খেতাব করতে আছেন, কোন নবীদেরকে লক্ষ্য করে খেতাব করতে আছেন, এমন বান্দা এবং এমন বান্দীদেরকে লক্ষ্য করে খেতাব করতে আছেন যাদের নামে আমালের মধ্যে একটাও নেকি নাই, একটাও নেকি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে আছেন, ऐ আমার সমস্ত গুনাহগার বান্দারা তোমরা সবাই আসিয়ে যাও তোমরা তওবা করো, আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিব। বিরাদরান মিল্লাত যখন এই আয়াত নাযিল হইছে এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওয়াহশীর দিকে পাঠিয়ে দিয়েছেন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আন এই আয়াতকে দেখলেন এবং এই আয়াতের মধ্যে কোন রকমের কোন শর্ত তিনি পান নাই। ফাকাদিমা ইলাল মদিনা, তিনি সাথে সাথে মদিনাতুল মুনাওয়ারা তাশরীফ আনছেন এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক হাতের উপরে হাত দিয়ে তিনি মুসলমান হয়ে গেছেন। তো বিরাদরান মিল্লাত এই ঘটনার দিকে একটা তাকায়েন কি শুধু একটা গুনাহগার বান্দাকে, একটা পাপী বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা আয়াত নাযিল করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় গফুরুর রহিম আছে এবং হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদ আছে যে লাউ বালাগাজ যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, कि ऐ আমার বান্দারা যদি তোমরা এত গুনাহ করো कि জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত নিয়ে যাও, তারপরে একবার আমার কাছে তওবা করো, আমি গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাদের সমস্ত খাতাগুলিকে সাথে সাথে ক্ষমা করিয়ে দিব। বিরাদরান মিল্লাত একটা আরো হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করব, পেশ করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা বয়ান শেষ করিয়ে দিব। এই হাদিসকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের মধ্যে নকল করছেন যে আমাদের আকা ও মাওলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেক মানুষদেরকে, আমরা প্রত্যেক মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে খেতাব করছেন যে আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর হাবিব আমরা মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে খেতাব করছেন কি এ ঈমানদার বান্দারা, এ মানুষরা, তোমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, নিজের রবের কাছে তওবা এবং ইস্তিগফার করো। তারপরে আগে আল্লাহর হাবিব কি ইরশাদ করছেন যে ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক দিনের মধ্যে
আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে শত শত বার তওবা এবং ইস্তেগফার করি থাকি। বিরাদরান মিল্লাত, এটা আমাদের জন্য অনেক বড় কথা আছে। এটা আমাদের জন্য একটা অনেক বড় কথা আছে কি আল্লাহ রাব্বুল ইজ্জতের হাবিব তিনি তো মাসুম ছিলেন, তিনি নিষ্পাপী ছিলেন। হুজুর নিষ্পাপী হবার পরেও আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এক দিনের মধ্যে শত শত বার তওবা এবং ইস্তেগফার করিয়ে থাকেন। এবং আমরা গুনাহগার বান্দারা সকাল থেকে রাত পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তারপরেও একবারও আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা এবং ইস্তেগফার করি না। বিরাদরানে মিল্লাত, এটা অনেক দুঃখের কথা আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের দরজাটা খোলা আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত আমাদের প্রত্যেকের অপেক্ষায় আছে। আমাদেরকে তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল ইজ্জতকে রাজি এবং খুশি করার জন্য তওবা এবং ইস্তেগফার করতে হবে। বিরাদরানে মিল্লাত, আমি তো ভালো মতো বাংলা বলতে পারি না, তারপরেও আমি যতটুকু আপনাদের সামনে বয়ান পেশ করছি, আপনারা আলহামদুলিল্লাহ তাআলা অনেক লক্ষ্য করে আমার খেতাব শুনছেন, আমার বয়ান শুনছেন, মনটা খুব খুশি হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনারা সবাই দোয়া করবেন কি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আর ভালোভাবে বাংলা জবান, বাংলা ভাষার মধ্যে কথা বলার তৌফিক আতা করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমাদের আয়োজন সমাপ্তির পথে। হুজুর কেবলা এখন আমাদেরকে নিয়ে দোয়া করবেন। আমরা আপনাদের জন্য কর্তৃপক্ষ একটু মেহমানদারি ব্যবস্থা করেছেন। আমরা সকালেই পূর্ববর্তী কাতারবন্দি হয়ে বসে যাই খুব দ্রুত। আর আমরা মেহমানদারিকে 1 পিস বরাদ্দ, আমরা সে 1 পিস করে আমরা গ্রহণ করব। আমরা যেন 2 পিস না নেই। আমরা সবাই একটু সহযোগিতা করি। বাকি রাষ্ট্রীয় হুজুর আমাদেরকে নিয়ে দোয়া করে সমাপ্তি ঘোষণা করবেন। আমরা সকলেই পূর্ববর্তী কাতারবন্দি হয়ে যাই। ভলান্টিয়ার ভাইরা মেহমানদের জন্য মেহমানদের পরিবেশন করেন। হুজুর কেবলা দ্রুতই আমাদেরকে নিয়ে দোয়ার দিকে অগ্রসর হবেন।